আমরা আমরা বলি এখন আমার সন্তান আহার করছে, পড়ে আসুন পড়ে আর সময় পেলেন না ভিক্ষা নেয়। আর আমরা আবার বলি সনাতন সংস্কৃতিতে অতিথি নারায়ণ। আবার একাদশীর দিন যদি অতিথি আসে তখন রান্না করে খাওয়াতে পারি। কি আর করবো, অতিথি নারায়ণ আমার গৃহে এসেছেন, তাকে কি অভুক্ত রাখতে পারি? একাদশীর দিন যদি অতিথি খাবার খেতে চায়, সে অতিথি নয়, সে নারায়ণ নয়, সে অসুর এসেছে তোমার গৃহে। একাদশীর দিন যদি রান্না করে অতিথিকে খাওয়াতে হয়, যে তোমার ছেলের শ্বশুর বাড়ি থেকে এসেছে অতিথি, ওরা অতিথি নয়, নারায়ণ নয়, ওরা অসুর এসেছে তোমার গৃহে। একাদশীর দিন রান্না করে খাওয়াতে হয়, আবার তারা অতিথি। বিদায় করে দিয়েছে, এখন ভিক্ষা দেওয়া যাবে না। তারা আহার করছে মধ্যাহ্নকালীন সময়, প্রহরী এসে বলছে কিছুই দেয়া যাবে না। গোবিন্দ আর নারদ বিফল মনোরথে ফিরলেন। প্রাঙ্গণ ত্যাগ করার পরই নারদ বলছেন, গোবিন্দ এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কে? গোবিন্দ বলছেন, সেটি কি তুমি জানো না? তা তো আমি। তুমি যদি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হও, তাহলে এই যে অট্টালিকায় গেলাম, এই ধন কে দান করেছে? বলছে আমি দান করেছি। এই গৃহকর্তা কার কৃপায় বেঁচে আছে? তা তো আমারই কৃপায় বেঁচে আছে। তাহলে তুমি গিয়ে দাঁড়ালে, সেই দ্বারে তুমি একটু আহারও পেলে না, পিপাসা নিবৃত্তির জন্য জলও পেলে না। কি অভিশাপ দেবে তুমি তাদেরকে, যে তোমার প্রদত্ত সম্পদ ব্যবহার করে তোমাকেই তারা দিল না? প্রভু বললেন, অভিসম্পাত নয়, আশিস দিলাম, ওর আরো অনেক ধন লাভ হোক, গৌর প্রেমানন্দে আরো অনেক ধন লাভ হোক, অনেক ধন, অনেক অর্থ হোক, অনেক বিত্ত হোক, বৈভব হোক। নারদ অবাক হয়ে ফেল করে তাকিয়ে আছে। তোমাকে বোঝা বড় দায় প্রভু, যে তোমায় ফিরিয়ে দিল, আহার করালো না, জলপান করালো না, তুমি তাদেরকে বলছো আরো ধন হবে, আরো বিত্ত বৈভব, তার যেন হয় না। তুমি লীলা দর্শন করতে থাকো নারদ। কিছুটা পথ যাওয়ার পরে একটা জীর্ণ শীর্ণ কুটির দেখা যাচ্ছে। এক গোয়ালিনী মা, সম্বল তার একটা গাভী, এই দুগ্ধ দিয়ে তিনি বিক্রি করে যা পান তা দিয়েই তিনি গোবিন্দ সেবা করেন। সংসারে আর কেউ নেই তার। স্বামী ছিল, সেও দেহ রেখে চলে গেছে, কোনো সন্তানাদিও নেই। কুটিরের সম্মুখে গিয়ে গোবিন্দ আর নারদ ছদ্মবেশে আছেন তো, দাঁড়ালেন। বলছে, মাগো আমার সন্তান খুবই পিপাসায় কাতর আর খুবই ক্ষুধার্ত, কিছু প্রসাদ পাওয়া যাবে মা? গোয়ালিনী মা আনন্দিত হয়ে বলছেন, এ তো আমার পরম সৌভাগ্য, এই মধ্যাহ্নকালীন সময়ে অতিথি আমার গৃহে। আসুন আসুন, কৃপা করে আসুন, গৃহে আসুন। চরণ ধৌত করে দিলেন, আরতি করলেন, দুগ্ধ পান করালেন, আর বললেন একটু অপেক্ষা করুন, আমি একটু তন্ডুল ফুটিয়ে নিচ্ছি, সঙ্গে একটু শাক আর ডাল। আমি গরিব কাঙ্গালিনী, এর থেকে আর বেশি ব্যবস্থা করতে পারবো না, কৃপা করে তাই গ্রহণ করুন। সামর্থ্য অনুযায়ী দক্ষিণাও প্রদান করলেন। সেই গোয়ালিনী মায়ের কুটির থেকে বিদায় নেওয়ার পর নারদ প্রশ্ন করলেন, গোবিন্দ প্রভু আমার কি আশিস দেবে গোয়ালিনী মাকে? প্রভু বললেন, ওর গাভীটা মরে যাক, কেউ সেবা করবেন? সাধু সেবা করে যদি এমন হয়, কেউ সেবা করবেন? মা সেবা করবেন?
মা বলছেন না, করব না, ওর গাভীটা মরে যাক। আচ্ছা, একটা গাভী সম্বল, সেই দুগ্ধ পান করালো, তন্ডুল ফুটিয়ে, চাল ফুটিয়ে, অন্ন সঙ্গে একটু শাক পাতা, একটু ডাল, তা দিয়ে সেবা করালো, সামর্থ্য অনুযায়ী দক্ষিণাও দিল, তার গাভীটা মরে যাবে? এমন কোনো আশীর্বাদ করা যায়? আর জীবনে কেউ সাধুকে গৃহে নেবে, আহার করাবে, বলবে বাবা আমার আর দরকার নেই, বাবা অন্য গৃহ দেখো, আমার আর দরকার নেই। সাধু সেবা করিয়ে যদি আমার শেষ সম্বলটাই কেড়ে নিতে হয়, তাহলে আর সাধু সেবা করার কি দরকার আছে? নারদ এবার বিরক্ত হয়ে বললেন, প্রভু তোমার লীলা বুঝা বড় দায়। যে তোমাকে আহার করালো না, এই দুপুর বেলা তাড়িয়ে দিল, তাকে তুমি বলে আরো ধন হোক, বিত্ত হোক, বৈভব হোক, আর তুমি এই গোয়ালিনী মার একটাই সম্বল গাভী, এই দুগ্ধ দিয়ে সে সেবা করে তুমি বলছো তার গাভীটাই মরে যাবে? এ তোমার কেমন লীলা? আরে তুমি যেমন বাঁকা, বাঁকে বিহারী, তোমার লীলাও বাঁকা বাবা। এত সাধারণ মানুষের বোঝা কঠিন, আমি নিজেই বুঝি না, সাধারণ মানুষ কি করে বুঝবে গো? এই জন্যই তুমি ত্রিভঙ্গ ভঙ্গিম রূপী, তোমার লীলা বোঝা বড় দায়। গোবিন্দ এবার মৃদু মৃদু হেসে বলছেন, নারদ আমি যে ওই ধনাঢ্য ব্যক্তিকে বললাম আরো ধন সম্পদ হোক, ধন আমি প্রদান করেছি। ধন হলো লক্ষ্মীর প্রতীক, লক্ষ্মী সর্বদা চরণ সেবায় যুক্ত থাকে, কিন্তু সেই ধন লক্ষ্মীও চান চরণ সেবায় কিংবা চরণে অর্পিত হোক। অথচ সেই অর্থ সম্পদ পেয়ে সে ভুলে গেল, সে নগ্ন হয়ে এসেছিল, কিছুই সে নিয়ে যেতেও পারবেনি, নিয়ে আসেওনি। আসছে ক্ষুধার্ত ব্যক্তিকে, নিরন্ন ব্যক্তিকে, পিপাসায় কাতর ব্যক্তিকে জল পান না করিয়ে, অন্ন দান না করিয়ে সে তাড়িয়ে দিল। তাই আমি তাকে ধন সম্পদ আরো যেন হয় বললাম, এটা আশীর্বাদ নয় নারদ, এটা অভিশাপই বটে। কারণ এই অর্থ ধন সম্পদের মোহে সারাটা জীবন সে পড়ে থাকবে, কোনদিন সে আমাকে ডাকার সময় পাবে না। গৌর প্রেমানন্দে এই অর্থবিত্ত বৈভবে পড়ে থাকবে, আমাকে কোনদিন সে ডাকার সুযোগ পাবে না। একটা ব্যবসা আছে, সেই ব্যবসা করে একটু সাধু সঙ্গও করতে পারে, মাঝে মাঝে কোথাও গিয়ে ভাগবত শুনতে পারে। আবার ওই ব্যক্তির যদি 3টা ব্যবসা প্রতিষ্ঠান হয়, 3টা ব্যবসা প্রতিষ্ঠান যদি তার হয়, সে ব্যবসা প্রতিষ্ঠান থেকে আর বেরি হতে পারবে না। আগে সাধু সেবা করতে পারতো, মাঝে মাঝে ভাগবত পাঠেও যেতে পারতো, আর এখন 3টা ব্যবসা প্রতিষ্ঠান হওয়ার কারণে সে সাধু সেবাও করতে পারে না, ভাগবত পাঠেও যেতে পারে না, সাধু সঙ্গও করতে পারে না। এটা তার জীবনে আশীর্বাদ হলো না অভিশাপ হলো? কি হলো মা? একটা ব্যবসা প্রতিষ্ঠান দ্বারা যদি সে দুবেলা দুমুঠো আহার করে, ঋণগ্রস্ত না হয়ে সম্মানের সঙ্গে যদি সে বাঁচতে পারে, সাধু সেবাও করতে পারে, সাধু সঙ্গও করতে পারে, ভগবানের নাম গুণ কীর্তনও করতে পারে, এবার 3টা ব্যবসা প্রতিষ্ঠান হওয়ার কারণে সে কিছুই করতে পারছে না, মনুষ্য জীবনের সার্থকতার দিকে সে নিজেকে নিয়ে যেতে পারছে না, এটা তার আশীর্বাদ হলো না অভিশাপ হলো? অভিশাপ হলো। এটা আশিস নয় নারদ। অর্থবিত্ত বৈভব পূর্বজন্মে পুণ্যের কারণে মানুষ পায়, কিন্তু সেই অর্থ যদি আমার সেবায় অর্থাৎ গোবিন্দ সেবায় না লাগায়, তাহলে সেই অর্থই তার জীবনে দুঃখের কারণ হয়, এই অর্থই অনর্থের মূল হয়। আমি বহু জায়গায় দেখেছি, প্রত্যক্ষ ঘটনাও দেখেছি। এক মাতাজি আমার কাছে দুঃখ প্রকাশ করে বলেছিলেন, সংসারে কোনো সুখ নেই, আপনাদের জীবনটাই ভালো, আপনারা কত
সাধু সঙ্গ করতে পারছেন, তীর্থে যেতে পারছেন, এর থেকে শ্রেষ্ঠ আনন্দ আর কিছু নেই। বললাম কেন আপনি সুখী নয়? কেন আপনি সুখী নন? আপনার তো প্রত্যেক ঘরে এসি, গাড়িতে এসি, আপনার 3টা গাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে, তো কেন আপনি সুখী নন? মাতাজি বলে উঠলেন, এই জন্যই সুখী নই। আমি বিবাহের আগে আমি চেয়েছিলাম অন্তত আমার স্বামী মাসে একবার হলেও কোথায় আমায় একটু ঘুরতে নিয়ে যাবে, একটু সময় দেবে। যদি তাকে কল করে বলি, সে বলে ড্রাইভারকে নিয়ে বের হয়ে যাও। আমি কি ড্রাইভারকে বিয়ে করেছিলাম? ড্রাইভারকে নিয়ে বের হয়ে যাও, গাড়ি তো আছে, আমায় কেন কল দিচ্ছ? ড্রাইভারকে নিয়ে বের হয়ে যাও। যদি বলি চলো না একটু কোথাও যাই, মার্কেটিং এ যাবো, ড্রাইভারকে নিয়ে যাও। কোনো কিছু হলে ড্রাইভারকে নিয়ে বের হয়ে যাও। সকালবেলা নাস্তাটা করে যায়, দুপুরে টিফিন বক্সে দিয়ে দেই, রাত্রে সে খাবারটা খেয়ে আমার পাশে নাক ডেকে ঘুমায়। একটিবারও জিজ্ঞেস করে না তুমি ভালো আছো তো, একটু আমার মনের কথাও জানতে চায় না। অর্থই কি জীবনের প্রকৃত সুখ প্রভুজি? আমি বললাম শাস্ত্র তো তা বলে না মা, তা বলে না। অর্থ প্রয়োজন আছে, অর্থ ছাড়া কিছু হয় না, কিন্তু সেই অর্থ যদি মনুষ্য জীবনের একমাত্র প্রয়োজন হয়ে দাঁড়ায়, তাহলে সেই অর্থ কখনো সুখ দিতে পারে না, বরং দুঃখই দান করে। অর্থ প্রয়োজন আছে, কিন্তু একমাত্র প্রয়োজন নয় যে আমার জীবনে আর কোনো কিছুর প্রয়োজন নেই, কেবল অর্থই প্রয়োজন, তাহলেই দুঃখ পাবে। কিন্তু সেই অর্থটা যদি গোবিন্দ সেবায় লাগানো হয়, তাহলে সেই অর্থ কখনো মানুষকে দুঃখ দিতে পারে না। তো যারা ব্যবসায়ী, তাদের বাড়িতে প্রচার করতে গেলে দিনে সহজে তাদেরকে পাবেন না, রাত্রিবেলা একটু পাওয়া যায়। বললাম বাবা, মাতাজি বললেন তিনি সুখী নন, আপনি সুখী? বাবাজি বলে উঠলেন সুখী আমিও নই। কেন? বলছে টাকা দিয়ে সুখ প্রাপ্তি হয় না প্রভুজি। মাঝে মাঝে মনে হয় যে ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে বসবো না, কয়েকটা দিন সাধু সঙ্গ করবো, আপনাদের মতো কোথাও যাব, কিন্তু দুপুর বেলা যদি একটু শুইতে আসি, কত কল আসে, অর্ডারটা নেবেন না। আবার মাঝে মাঝে ভাবি যদি আজ না যাই, ম্যানেজার টাকাটা আবার মেরে দিচ্ছে না তো। ঘুমাতে গিয়েও শান্তি পাচ্ছি না, ওই চিন্তা হয় যে আজকে অর্ডারটা মিস হবে যদি না যাই। একটা মনুষ্য জীবনে কত টাকা প্রয়োজন মা সুখী হওয়ার জন্য?